আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রড সম্পর্কে ধারণা দেব। যেমন একটি রডের সম্পূর্ণ গুণগত মান এবং রডের মধ্যে গায়ে যে লেখাগুলো থাকে এগুলো দ্বারা কি বোঝানো হয় বা এই লেখাগুলো দ্বারা আপনারা কি বুঝবেন সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো। মানে একটি রড সম্পর্কে যত তথ্য আছে সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো। সো ভিডিওটি শুরু করা যাক। এমএস ডিপ মোড বার। এমএস বার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডিপ মোড বার, টর স্টিল, প্লেন বার ইত্যাদি। ওয়াইল্ড স্ট্রেস কখনো 40 গ্রেডের জন্য 40,000 PSI এর কম হবে না। এটি সাধারণত স্ক্রাব দ্বারা তৈরি হয়ে থাকে। 60 গ্রেডের জন্য 60,000 PSI এবং 73.5 জন্য 73.5 গ্রেডের জন্য 73,500 PSI এর কম হবে না। ইহা প্রধানত বাইল দিয়ে তৈরি করা হয়ে থাকে। রডের দায়া অবশ্যই একরকম হতে হবে। কখনো কোনো স্থানে ফাটা, চ্যাপ্টা, অসমান দেখা যাবে না। প্রতিটি রড প্রায় 39 ফিট 6 ইঞ্চি, প্রায় 40 ফিট লম্বা থাকে। রড বাঁকা বা হুক বানানোর সময় রড ভাঙবে না। এগুলো হলো ভালো রডের লক্ষণসমূহ। এবার আসি আমরা রডের মধ্যে যে লেখাগুলো থাকে, যেমন টিএমটি, সিডাব্লিউআর, ডিডাব্লিউআর, এগুলো মানে কি? যেমন টিএমটি মানে বোঝানো হয় থার্মোমেকানিক্যাল ট্রিটমেন্ট, সি দ্বারা বোঝানো হয় ডাক্টিলিটি ক্লাস, সিডাব্লিউআর দ্বারা বোঝানো হয় ক্রস ওয়াইজ রোলিং, ডিডাব্লিউআর দ্বারা বোঝানো হয় ডেসিরো ওয়্যার রেনফোর্সিং। কোনো রডের টেনসাইল অ্যান্ড ইল্ড স্ট্রেন্থের রেশিও যদি 1.15 হয় তবে এটির ডাক্টিলিটি ক্লাস সি, এবং শেষ রডের টেনসাইল অ্যান্ড ওয়েল্ড স্ট্রেন্থের রেশিও যদি 1.25 হয় তবে এটির ডাক্টিলিটি ক্লাস ডি। রডের গায়ে আমরা যে লেখাগুলো দেখি, যেমন সংখ্যা 500, 415, 275, এমন যে সংখ্যাগুলো দেখতে পাই, এটি দ্বারা রডের ইল্ড স্ট্রেন্থ বোঝানো হয়। যেমন কোনো রডের ক্ষেত্রে যদি 500 লেখা থাকে তবে এটির ইল্ড স্ট্রেন্থ 500 MPa বোঝানো হয়। এই MPa দ্বারা মেগা প্যাসকেলকে KSI, কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ রূপান্তর করলে যা পাওয়া যায় সেটা হলো, আমরা জানি 1 MPa সমান 145 PI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তো যদি 500 হয়ে থাকে সেটি 500 সাথে 145 গুণ হবে 72,500 PSI। আর এটির সাথে আবার যদি আমরা 100 ভাগ দিই তাহলে 72.5 KSI এ রূপান্তরিত হবে। এটি হলো একটি রড সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস।